বৃহত্তর জলম আহলে সুন্নতুল জামাত পরিষদের উদ্যোগে আজকে দ্বিতীয় ইসলামী মহাসম্মেলন বেশ মাশাআল্লাহ আসর হইতে বয়ান শুরু হয়েছে। আরও হাবিব রহমান সিদ্দিকী সাহেব আছেন, রাজাউল করিম আবরার সাহেব আছেন, ওনারও আসছে বয়ান করবে ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত খুতবা দুরূদ শরীফ পাঠ করার সাথে সাথে সূরা ফাতিহা, কোন সূরা, এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি, সাথে সাথে তিরমিজি শরীফ এবং অন্যান্য হাদিসের কিতাব থেকে দুইখানা হাদিসে পাক আপনাদের সম্মুখে পেশ করিয়াছি। উপস্থিত এই মাহফিলের মসজিদের মাদ্রাসার সভাপতি সাহেব আছেন, হাজি সাহেব আছেন, ওনারা তো আপনারা সকলে চিনেন। আরও অনেক ওলামায়ে কেরাম আছেন। আমি সকলের নিকটে দোয়া চাই, আল্লাহ পাক যেন আয়াত সম্পর্কে, হাদিস সম্পর্কে এমন কিছু কথা বলার যেন তৌফিক দান করে, যে কথাগুলির দ্বারা আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দিয়ে দেয়। এই সূরার নাম কি? তাফসীরে বয়জাবি শরীফের মধ্যে এই সূরাটা 14টা নাম লিখছে। সূরা ফাতিহার নাম কয়টা? তাফসীরে বয়জাবি শরীফ। আরেকটা তাফসীরি কিতাবের মধ্যে দেখছি এই সূরার নাম 24টা। কয়টা নাম? কোন 24টা নাম সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার মধ্যে সারাংশ আয়াত কয়টা জানেন? কয়টা? 7টা আয়াত। এই সারাংশটা ছোট্ট করে বলতেছি। সূরা ফাতিহার সারাংশ, প্রথম 3 আয়াত আল্লাহ পাকের প্রশংসা। কার প্রশংসা? আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই 3 আয়াত কি কোন? আল্লাহর প্রশংসা। আর লাস্টের যে 3 আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই 3 আয়াত হইল বন্দার পক্ষ থেকে আল্লাহর নিকটে দরখাস্ত চাওয়া। কার কাছে? আমাদের পক্ষ থেকে কার কাছে চাওয়া? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঠিক বলেন ভাই? তাইয়ের প্রথম 3 আয়াত কার প্রশংসা? খুব খেয়াল করে শুনলেন। শেষ ভাগের 3 আয়াত আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে কি কিছু দরখাস্ত চাওয়া পাওয়া। কি পাওয়া? কোন কয়াত গেছে? মধ্যের যে আয়াতটুকু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যা, এই আয়াতের 2 অংশ। কয় অংশ? কোন? ইয়্যাকা না'বুদু, এটা প্রশংসার সাথে, আর ওয়াইয়্যাকা নাস্তাইন দরখাস্তের সাথে। সারাংশ হয়েছিল প্রথম 3 আয়াত আল্লাহর কি বলেন, শেষ ভাগের 3 আয়াত বন্দার পক্ষ থেকে আল্লাহর নিকটে চাওয়া পাওয়া। আর মাঝখানের আয়াতের কয় অংশ? 2 অংশ। প্রথম অংশ কির সাথে? প্রশংসার সাথে। লাস্টের অংশ কির সাথে? এই মোটামুটি সারাংশ। এই আয়াতের তাফসীর লিখতে যাইয়া আবু হামিদ ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি লেখেন, তাফসীরে মারুফুল কোরআনের মধ্যেও চাইলেও পাইবেন, কিতাবুল আরবাইনের মধ্যেও চাইলেও পাইবেন। উনি লেখে, আমরা যে আল্লাহ পাকের ইবাদত করি, এই ইবাদত 10 প্রকার। কয় প্রকার? ইয়্যাকা না'বুদু অর্থ কি? খাসভাবে কার ইবাদত করি। ওয়াইয়্যাকা নাস্তাইন, খাসভাবে কার কাছে সাহায্য চাই। এই আয়াতের ব্যাখ্যা খুব খেয়াল করেন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছে, আমরা যে আল্লাহ পাকের ইবাদত করি, ইবাদত কারে করি এটা তো জানতই। ইবাদত কি? ইবাদত কাকে বলা হয়? আমার মন মতো কোনো কাজ করলে কি হবে না? ইবাদত হবে না। কার হুকুম মতো হইতে হবে?
কথা খুব খেয়াল করেন। এই যে কোরবানি ঈদ গেছে না, ঈদের দিন রোজা রাখা কি একটু জোরে কই কোন? আমি কই রোজা রাখা বহুত বড় সোয়াব। আমি ঈদের দিন রোজা রাখতাম, তো সোয়াব হইব না গুণ হইব? তাহলে আমার মন মতো না, কার হুকুম মতো? কার হুকুম মতো কোন? আল্লাহর হুকুম মতো। আর নকশা কোনটা? মদিনার নকশা। ঠিক বলেন ভাই, কোন নকশা কোন? আমার মধ্যে ভুল আছে, আমাদের মধ্যে ভুল আছে, মদিনার নকশার মধ্যে কি নাই কোন? ভুল নাই। ঠিক বলেন ভাই, কোন নকশা? মদিনার নকশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত কয় প্রকার? 10 প্রকার। ঈমানের পরে, কিসের পরে? ঈমানের পরে ইবাদত কয় প্রকার কোন? 1 নম্বর ইবাদত কি? জোরে কোন? 1 নম্বর ইবাদত কি? ঈমানের পরে যে আমরা ইবাদত করি, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি ইবাদত না? এই ইবাদত কয় প্রকার? 10 প্রকার। 10 প্রকারের মধ্যে 1 নম্বর ইবাদত কি বলেন? নামাজ। নামাজ ফরজ। নামাজ কি? যাকাত দেওয়া কি? ওয়াকিমুস সালাহ ওয়া আতু যাকাত, আসেনি কোরআন শরীফে? রোজা রাখা কি? হজ করা কি? রোজা ফরজ দি বলেন ভাই। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। তো নামাজও ফরজ, রোজাও ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করাও ফরজ। এই সবগুলি ফরজের দাম মর্যাদা তো সমান সমান। ফরজ তো, নামাজ কেন 1 নম্বর? খেয়াল করছেন? রোজারে 1 নম্বর বলে না, যাকাতরে 1 নম্বর বলে না, হজরে 1 নম্বর বলে না। ঠিক নেই? 1 নম্বর ইবাদত কি? আমি এটার উপরে কথা বলি, খুব খেয়াল করি। নামাজ কেন 1 নম্বর? খুব খেয়াল করি না জনমবাসী ভাইরা। নামাজ 1 নম্বর ইবাদত। মেয়েরাজও গেছেন আর নেওয়া হয়েছে, বুঝুন না কথা? আল্লাহর হাবিব কি মেয়েরাজও গেছেন আর নেওয়া হয়েছে? যাওয়ার মধ্যে দাম কম, নেওয়ার মধ্যে কি বেশি দাম? উনি যায় নাই, ওনারে কি করা হয়েছে? নিয়ে গেছে। কে নিছে? এই জন্য আনোয়ার শাহ কাশ্মীরি লেখে, মেরাজ তো কুরসি শুদ্ধ গো সাবড়ো সামাওয়াত, মেরাজ তো কুরসি শুদ্ধ গো সাবড়ো সামাওয়াত, ফরশে কদমত আরশে বরি সিদরা শরীরে, আলম হামার এক শখসে কবির রাস্তে কে ইজমাল, তফসিল নমুদান দে দরি দায়রে সদিরি, উম্মি লখব মাগেরা রব মার্কেজ ইমান, হর ইলম আমল রাত মদারিক মদিরি। মেয়েরাজও যায় নাই, কি করা হয়েছে? নেওয়া হয়েছে। যারা নবচারিক, যারা আকাশের মধ্যে কি করে, চাঁদের দেশে যায়, এই করে সেই করে, মঙ্গল গ্রহ এই গ্রহ আবিষ্কার করে, এগুলো কি বলা হয়? নবচারী, বৈজ্ঞানিক নবচারী বলা হয়। হেরা কি করে জানেন? আসমানে নাই। কি নাই কোন? আল্লাহ কয় কয় আসমান? 7 আসমান। এবং মেয়েরাজে যাওয়ানোর সময় কোন নবীর লোকে কোন আসমানে দেখা হয়েছে পরিষ্কার আসেনি? 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 হেরা কয় কি নাই? কারণ কি জানেন না? জানেন না? এই যে 1447 হিজরি, 1400 কত, এতশো বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক নবচারী চাঁদের দেশে গেছে, এই গ্রহ আবিষ্কার করতে আছে, এখনো প্রথম আসমান পর্যন্ত যাইতে, যার কারণে অন কি করে জানেন? হয় আসমানে নাই। কি নাই কর? আসলে কি জানেন? আমরা আডি দেন কি কর? আডার 1 কদম না 1 কাইক কর। কি কর? 1 কাইক। আর নোয়াখালী কয় 1 সে, কি কয় কোন?
বৈজ্ঞানিকও কাইকে কুলায় না, সেগে কুলায় না, যার কারণে কয় কি নাই কোন। আচ্ছা আল্লাহ অসীম, আল্লাহ কি কোন অসীম, আমরা কি সসীম। আঙ্গ জ্ঞান হায়াত সীমিত, জ্ঞান সীমিত, বিদ্যা সীমিত। আল্লাহ কি কোন অসীম, আল্লাহর কোরআন কি অসীম। তো সসীমে অসীমের কি বুঝি, ঠিক নি বলেন ভাই? ওই পর্যন্ত বুঝা কি সম্ভব? কোনো সম্ভব? অন হেরা কয় কি নাই, আসমানে নাই, কি নাই কোন। মেয়েরাজ গেছে না নেওয়া হয়েছে কোন, নেওয়া হয়েছে। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের লগে দেখা, দ্বিতীয় আসমানও ঈসা ইয়াহিয়ার লগে দেখা, তৃতীয় আসমানও ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানও ইদ্রিস, পঞ্চম আসমানও হারুন, ষষ্ঠম আসমানও মূসা, সপ্তম আসমানও ইব্রাহিম, ঠিক কি বলেন ভাই? আমরা তারিখের কিতাব সাহেব এইভাবে লেখা আছে। সেখান থেকে কেমনে নিছে ইন্দা সিদরাতিল মুনতাহা, ইয়ান থেকে কি নিছে কোন মুত্তাকিন আলা রফরফিন কুতুবিন আবকারিবিন কিসান আসরা কোন সই রফরফ আসছে, কি আসছে কোন রফরফ, কি আসছে কোন আল্লাহর পক্ষ থেকে একটা কুরসি আছে, উনি উঠছে, আল্লাহ টাইনা কুতুর দিবাবে লয়ে গেছে। নিতে নিতে কতটুক নিছে, কাবা কাউসাইনি, এই কথা কোন হাফেজ সাহেবরা বলিয়েন, আমি হাফেজ না, কাবা কাউসাইনি আও দানা ফাতা ডাল্লা, এই তীর এবং তীরের ধনুক ধনুক কাছাকাছি, আল্লাহ এবং আল্লাহর হাবিব তো কাছাকাছি। আচ্ছা মেয়েরাজও কয়জন নিছে? হ্যাঁ, এই যে নবী রাসূল কয়জন জানেননি? বুখারী শরীফের হাসিয়ার মধ্যে লেখছে, বুখারী শরীফের হাসিয়ার কিতাবুল আম্বিয়া 1,24,000, এটা বুখারী শরীফের 1 লক্ষ, রাসূল হলো 313 জন, আর সব কি মতান্তরে 2 লক্ষ কত কোন, এটা বুখারী শরীফ না, এটা অন্য কিতাব। মতান্তরে 2,24,000, তবে রসুল কয়জন? 313 জন, আর সব কি নবী। মেয়েরাজও কয়জন? রে জলমবাসী কয়জন নিছে? যিনি সাইয়্যিদুল রহমতাল্লিল শাফিউল খাতামুল হায়াতুন নবী, এই কি নবী কোন রওজা মুবারক শরীরে চিন্তা, এটা আমাদের আকীদা। রওজা মুবারক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহর হাবিব রওজা মুবারকের শরীরে চিন্তা, এত কাছাকাছি। কাছাকাছি হওয়ার পর কথা কইব না, আল্লাহ কিছু না বলতে আল্লাহর হাবিব যাইয়ে কি কয় জানেন? কে কয়? তাফসীর কুরতুবী যাইয়ে কয় আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। একটু আগে নামাজ পড়ছেন নি? এসব আত-তাহিয়াতু আসেনি, প্রতি নামাজও আসেনি, তারাবির মধ্যে নাই বলে, ঈদে আসেনি, জুমাত আসেনি, আসেনি। আল্লাহর হাবিব যাইয়া কি কয়? আত-তাহিয়াতু লিল্লাহি, সমস্ত প্রশংসা কার? আত-তাহিয়াতু ওয়াস সালাওয়াতু, সমস্ত ইবাদত কার? সমস্ত পবিত্রতা কি? আল্লাহ কয় দাওয়াত দিলাম আমি। কে দাওয়াত দিছি? আমার হাবিব দিয়ে আমি কি দিছি? দাওয়াত দিয়ে আল্লাহ। আমি কিছু না কইতে আমার হাবিব আর এতটি গুণগান গায়ে লেগে। কার গুণগান গাইছে কোন? গুণগান গাইছে না? আল্লাহ কয় হাবিব আপনি তো আমার গুণগান গাইলেন, যান আমি আল্লাহ সর্বপ্রথম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ সর্বপ্রথম নবীরে কি দিছি? এই জোরে কোন সালাম দিবেন নি? দিবেন। হুজুরে দেখলে নাকি সভাপতিকে দেখলে সালাম দিয়ে তো আঙ্গ মানুষ কি সালাম দিবে তার? এরমনি কোনো বলেন ভাই সালাম দিবেন নি? হ্যাঁ সালাম দিবেন, মনে থাকুন ইনশাল্লাহ। কে সালাম দিছে? এই কে সালাম দিছে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী সাল্লাল্লাহু, আমি আপনারে কি দিলাম? 2 নম্বর ওয়ারাহমাতুল্লাহ, কি দিছে? এই জলমবাসী রহমত কারে কয়? সালাম তো বুঝলাম শান্তি, রহমত কারে কয়? রহমত বলা হয় কাজ কম মজুরি বেশি। কম কাজ কম
বলে হুজুর এটা কেন একটু বুঝানো লাগবে তো। কাজ এই রহমত কারে বলা হয়? কাজ কম কি? মুসলিম শরীফ প্রথম খণ্ড, মান সাল্লা আলাইয়া সালাওয়াতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। মুসলিম শরীফ প্রথম খণ্ড। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে তার জন্য 10টি রহমত অবতীর্ণ হয়। শেষ না, আরো আছে কন্যা আসেনি। প্রথম নম্বর কি? 10টি রহমত। এর মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই, এটি হাদিসের কিতাব। অহত্যাত আনহু আশরু সাইয়্যাত, ওই ব্যক্তির আমল নামার থেকে 10টি গুনাহ মূল সহকারে মাফ করে দেওয়া হয়। 10এ 10 কত? 3 নম্বর, রুফিআত লাহু আশরু দারাজাত, তার 10 গুণ ইজ্জত সম্মান কি আরে। দুরূদ শরীফ পড়ছেন কয়বার? এই জলমবাসী কয়বার পড়ছেন? কয়টা পাইছি? কাজ কম মজুরি বেশি। কাজ কম কি বেশি? কম বুঝাইছেন, বলেন ভাই কাজ কম কি? আল্লাহ কই নবী আমরে আমি 2 নম্বর কি দান করছি? রহমত। রহমত কারে বলে? কোন কোন কোন? যে রমজান মাসের এই যে হুজুরে আছে না, সব রহমতের মাস বলেনি। রমজান মাসের আবার আউয়ালুহু রহমাতুন, হাদিস কইয়া মসজিদ উল্টে এলায় কেন? ঠিকই বলেন ভাই। রহমত কেন বলা হয়? একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব। তো কাজ কম কি বেশি? মজুরি বেশি। তো দুরূদ শরীফ পড়লো, কাজ কম কি বেশি? মজুরি বেশি। 10টা 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 3 10 কত? তাহলে কাজ কম কি বেশি? তো এই কাম কি সারণ যায়নি? সারণ যায়নি বলেন ভাই। নাকেল মসজিদে জিলেবি আইলেও পড়বো, আনলেও পড়তাম না, এরমনি কোনো বলেন ভাই না। জিলেবি আইলেও পড়বেন, না আইলেও পড়বেন, ঠিক বলেন ভাই। কাজ কম কি বেশি? বলেন মজুরি বেশি। আল্লাহ করে তৌফিক দান করুন। আল্লাহ 1 নম্বর কি দিছে? সালাম। 2 নম্বর কি দিছে? 3 নম্বর ওবারাকাত কি দিছে? কে দিছে? ওর বরকত কারে কয়? বরকত বুঝবেন নি? বরকত বলা হয় কোন? জমি কম ফসল বেশি। কোন জমি কম কি? তার নাম কি? কিছুদিন আগে ধান কাটছেন না, তো ধরেন না 6% না 8%, 1 ঘন্টা কুদ্দুরে কোন তো 4 মণ 5 মণ ধান হয়, হয়ে গেছে 8 মণ বা 10 মণ হয়নি এরকম। আল্লাহ দিছে রে। কি কয়? কি কথা? কে দিছে কোন? আল্লাহ কে দিছে কোন? জমি কম কি বেশি? তার নাম কি? আল্লাহ কই নবী আমি আল্লাহ 1 নম্বর আপনারে কি দিলাম? সালাম দিলাম। 2 নম্বর কি দিলাম? রহমত দিলাম। 3 নম্বর কি দিলাম? বরকত। যদি আরো বুঝতে চান, আমরা তো ব্যবসায়ী মানুষ, বাজারের মানুষ, সময় কম লাভ বেশি। সময় কম কি? তার নাম কি? এটা কয়ভাবে বুঝেছি? বলে হুজুর কেমনে? এটা তো বুঝি না। সময় কম লাভ বেশি। ধরেন জলম বাজারে একজন ব্যবসায়ী, ছোটো মোটো একটা দোকান আছে, টঙ্গ বয়ে থাকে। আরে আজকে সারাদিন বয়ে রইলাম রে, একটা মাছি হই না দোকান। তার দোকানে কি যায় না কোন? মাছি মানে কি কোন? কোনো কাস্টমার কি? আসরের পরে 1টা ঘন্টা আল্লাহ দিছে রে। আসরের পরে সারাদিন কি নাই? মাছিও নাই। আসরের পরে 1টা ঘন্টা কে দিছে? মানে অনেক কি হয়ে গেছে? লাভ লাভ হয়ে গেছে, বেচা কিনি হয়ে গেছে। তাহলে সময় কম কি বেশি? কোন তার নাম কি? কোন কোন জমি কম কি বেশি? কোন অথবা সময় কম? আল্লাহ কই নবী যান, আপনি তো আমার 3টা গুণগান গাইছেন, আমিও আপনার কয়টা দিছি? কোন 1 নম্বর কি দিছি? কোন 2 নম্বর 3 নম্বর? নবী সাল্লাল্লাহু আয় হায় সালামও আমার, রহমতও আমার, বরকত কি? আল্লাহ কই কি রে? আর উম্মত আল্লাহু আকবার। এই উম্মত আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ কই কি? আজ যত নেককার উম্মত আছে তাগুর হো সালাম, তাগুর হো রহমত, তাগুর হো বরকত। বলে নবীকে